হেই গাইস, আজ আমরা শিখতে চলেছি টেক্সট ইনসাইড দ্য ভিডিও। টেক্সটের মধ্যে ভিডিও কিভাবে অ্যাড করতে হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। আপনি যদি শিখতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনি প্রথম থেকে নিয়ে নো স্কিপ করে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনাদেরকে আমি একটা ভিডিও প্লে করে দেখাই, তাহলে আপনাদের আজকের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, যে ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখানো হলো, এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? এখানে দেখুন, এখানে আমি টেক্সট টাইপ করেছিলাম। টেক্সট টাইপ করার পরে আমি টেক্সটের মধ্যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে এই ভিডিওটাই কিন্তু এখানে আপনার টেক্সটের মধ্যে আমি অ্যাড করেছি। তো এই ভিডিওটা আমি টেক্সটের মধ্যে কিভাবে অ্যাড করলাম, আজকের ভিডিওটা কিন্তু মাইন্ড ব্লোয়িং, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যদি এই ধরনের আপনারা ভিডিও বানাতে চান, তাহলে কিভাবে টেক্সটের মধ্যে ভিডিও অ্যাড করতে হয়। তো আমি এখানে আপনাদেরকে দুটো দেখাচ্ছি। একটা দেখুন গাড়ির একটা ভিডিও নিয়েছি, একটা ফায়ার ভিডিও নিয়েছি। তো দুটো ভিডিওর উপরে কিন্তু আপনাদেরকে করে দেখাবো। তো ভিডিওটা নিয়ে নেবেন। ভিডিওটা নিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, ভিডিও নেওয়ার পরে আপনারা টেক্সট লিখে নেবেন। আপনি যা লিখতে চাইবেন সেটাই আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি টেক্সট, বা আমি অন্য কিছু একটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি। নামটাকে লিখে দিলাম। নামটাকে লিখে দেওয়ার পরে এই টেক্সটটাকে আমি বড় করে নিচ্ছি। তো এইরকমভাবে আপনারা এই টেক্সটটাকে বড় করে নেবেন। টেক্সটটাকে বড় করে নেওয়ার পরে আপনারা কি করবেন, টেক্সটটা আপনার যে ভিডিও লেয়ারটা থাকবে, ভিডিও লেয়ারের সমান আপনারা টেক্সটটাকে করে নেবেন। ভিডিও লেয়ারের সমান করে নেওয়ার পরে এবার আপনারা কি করবেন, ইফেক্ট কন্ট্রোলে আপনারা চলে আসবেন। এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ম্যাট, MATT। ম্যাট সার্চ করলে আপনার সামনে চলে আসবে ট্র্যাক ম্যাট কি। এই ট্র্যাক ম্যাট কিটাকে আপনারা কি করতে হবে, ড্র্যাগ অন ড্রপ করে আপনার এখানে ভিডিওর যে লেয়ারটা থাকবে সেই ভিডিও লেয়ারের উপরে আপনারা ছেড়ে দেবেন। টেক্সট লেয়ারের উপরে কিন্তু ভুল করেও ছাড়বেন না। টেক্সট লেয়ারের উপরে যদি আপনারা ছাড়েন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আপনার ভিডিও লেয়ারের উপরে আপনারা এটাকে ছেড়ে দেবেন। তারপরে আবার চলে আসবেন ইফেক্ট কন্ট্রোলে, বাম দিকে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এখানে দেখুন ট্র্যাক ম্যাট কি বলে অপশানটা কিন্তু এখানে শো করছে। এবারকার ম্যাট বলে যে অপশানটা রয়েছে, এখানে দেখুন ম্যাটের সামনাসামনি দেখুন একটা নান বলে অপশান রয়েছে, তার পাশে একটা অ্যারোর চিহ্ন রয়েছে। এই অ্যারোর চিহ্নতে আপনারা একবার ক্লিক করবেন। এক নম্বরে কিন্তু ভিডিও লেয়ার আছে, দ্বিতীয় নম্বরে আমার কিন্তু টেক্সট লেয়ার আছে। তো আমি এখান থেকে দ্বিতীয় নম্বরটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে যদি তৃতীয় নম্বরটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না। এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বরটাকে সিলেক্ট করবেন। দেখুন দ্বিতীয় নম্বর সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে কিন্তু যে ভিডিওটা ছিল সে ভিডিওটা কিন্তু টেক্সটের মধ্যে চলে এসেছে। তো এবারকার আমরা কি করবো, এখানে আপনাদেরকে ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন এবার ভিডিওটা চলছে। ভিডিওটা চলার পরে যে লেখাটা টেক্সটটা কিন্তু এক জায়গাতে সলিড হয়ে রয়েছে। আর এই টেক্সটে কিন্তু কোনো রকমের অ্যানিমেশন নেই। তো এবারকার আমরা এই টেক্সটটাকে অ্যানিমেশন করে দেখব অ্যানিমেশন ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো চলুন কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে আপনারা কী করবেন, টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবেন। টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা টেক্সটটাকে যত বড় পারেন আপনারা বড় করে নেবেন। দেখুন টেক্সট লেয়ারটা আমি অনেকটাই বড় করলাম, আমি ফুল স্ক্রিন করে নিয়েছি। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে কি করবেন, এখানে ট্যাগেল অ্যানিমেশনটাকে আপনারা অন করবেন। স্কেলের পজিশনের যে ট্যাগেল অ্যানিমেশন আছে সেটাকেও আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা কি করবেন, কিছুটা নিয়ে যাবেন এইরকমভাবে, যতটা আপনারা অ্যানিমেশন দেখাতে চাইছেন ততটা আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে কি করবেন, এখানে স্কেলের যে সাইজটা আমরা বড় করলাম সেই স্কেলের সাইজটা কিন্তু আগের অবস্থায় আমাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে 100 করে দিচ্ছি। 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে এবারকার আমাদেরকে কী করতে হবে, টেক্সটটা দেখুন নিচের দিকে চলে এসেছে। কিসের জন্য নেক্সট টেক্সটটা নিচের দিকে এসেছে, নইলে আমি এখান থেকে কিন্তু নিচের দিকে নামিয়েছিলাম বলে টেক্সটটা নিচের দিকে এসেছে। তো টেক্সটটাকে এবারকার আমাকে ঠিকভাবে নিয়ে যেতে হবে, মিডিল পজিশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখুন মিডিল পজিশনে আমি টেক্সটটাকে নিয়ে চলে আসলাম। টেক্সটটাকে নিয়ে চলে আসার পরে এবারকার দেখুন আমাদের টেক্সটটা অ্যানিমেশন হয়েছে কিনা। ভিডিওটা আবারও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি।
দেখুন টেক্সট কিন্তু এবারকার অ্যানিমেশন হয়ে গেছে। টেক্সটটা যদি আপনারা ফাস্ট দেখাতে চান এটাকে আপনারা আরও কমিয়ে দেবেন অ্যানিমেশনটাকে, এবার কিন্তু টেক্সটটা আরও ফাস্ট আপনাদের সামনে চলে আসবে অ্যানিমেশন হয়ে। দেখুন এবার দেখুন এখানে কিন্তু একটা শেষ মুহূর্তে দেখুন একটা মনে হচ্ছে ভিডিওটা ঝাটকা দিয়ে নামছে। তো এবারকার যদি এটাকে স্মুথ করতে চান তাহলে সেটা আপনারা কিভাবে করবেন, কি দুটো দেখতে পাচ্ছেন এই কি দুটোকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে নেওয়ার পরে একেবারে নিচে চলে আসবেন, টেম্পোরাল ইন্টারপোলেশনে চলে আসবেন। তারপরে নিচের দিকে আসবেন ইজি ইন, এখানে ইজি ইন করে দিবেন। ইজি ইন করে দেওয়ার পরেই কিন্তু আপনার কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এবারকার আমি আপনাদেরকে আবার ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন এতক্ষণ যে ঝাটকাটা দিয়ে নামছিল টেক্সটটা, সেই ঝাটকাটা দিয়ে আর কিন্তু নামছে না। সেটা কিভাবে বুঝবেন, তো এখানে দেখুন এখানে যে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেলের পার্শ্বে আপনার অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে একবার ক্লিক করবেন। দেখুন এখান থেকে দেখুন কিভাবে স্মুথভাবে নামছে এখান থেকে দেখুন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টেক্সটের মধ্যে ভিডিও অ্যাড করবেন। পরে যেটা আমি দেখাবো বলেছিলাম গাড়িতে, সেটাও কিন্তু সেম একই রকম। আপনারা কি করবেন, আবারও টেক্সট এখানে লিখে দিবেন। টেক্সট লিখে দিলাম। টেক্সট লিখে দেওয়ার পরে টেক্সটটাকে আমি বড় করে নিচ্ছি। টেক্সট বড় করে নিলাম। টেক্সট বড় করে নেওয়ার পরে আবার ভিডিও লেয়ারের সমান করে দিচ্ছি। দেখুন ভিডিও লেয়ারের সমান করে দিলাম। ভিডিও লেয়ারের সমান করে দেওয়ার পরে আপনারা আবার এখানে ইফেক্ট কন্ট্রোলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনারা সার্চ করবেন ম্যাট, ট্র্যাক ম্যাট কি, আবার ড্র্যাগ অন ড্রপ করে আপনার ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিবেন। ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পর আবার এখানে বাম দিকে উপরে দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোলে চলে আসবেন। এখানে আসার পরে ট্র্যাক ম্যাট কি অপশানটা আবারও চলে আসবে। তারপর এখান থেকে আপনার জয় নম্বরে আপনি টেক্সটটাকে রাখবেন, তয় নম্বরটাকে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এর আগে আমরা কি দেখেছিলাম, নইলে 2 নম্বর আমরা টেক্সট রেখেছিলাম বলে 2 নম্বর সিলেক্ট করেছিলাম। এবার আমি কী করব, টেক্সটটাকে আমি 3 নম্বরে নিয়ে চলে যাচ্ছি। 3 নম্বরে আসার পরে দেখুন এখান থেকে আমাদেরকে কি করতে হবে। 3 নম্বরে আসার পরে এখান থেকে আপনাদেরকে ভিডিও 3 যে লেখাটা রয়েছে এখান থেকে আপনাকে ভিডিও 3তে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু সমস্ত রাস্তা এবং গাড়িগুলি টেক্সটের মধ্যে চলে এসেছে। তো ভিডিওটা আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন এবারকার টেক্সটের মধ্যে দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। তো এইরকমভাবে আপনারা কিন্তু টেক্সট ইনসাইড ভিডিও বানাতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টেক্সট ইনসাইড ভিডিও কিভাবে বানাতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদেরকে কীরকম লাগলো। আর এই ধরনের নতুন নতুন টপিক প্রিমিয়াম প্রো সফটওয়্যার সম্পর্কিত যদি আরও নতুন কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।